আসসালামু আলাইকুম, আমি আব্দুল কাদের খান। সবাইকে স্বাগতম এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায় নাম্বার সিস্টেম নিয়ে। এর আগে কিছু কথা বলে নিই। যেহেতু এইচএসসির পরীক্ষা আর বেশি সময় নেই, তোমাদের 11 তারিখে আইসিটি পরীক্ষা, সেই সাপেক্ষে আমি সহজ করে যতটা সম্ভব, যত সহজভাবে আমি পারি তৃতীয় অধ্যায়টা এবং চতুর্থ অধ্যায়টা, মানে এই দুইটা অধ্যায় সাধারণত স্টুডেন্টের কাছে খুবই কঠিন মনে হয়, যত সহজভাবে আমি উপস্থাপন করে তুলতে পারি তোমাদের কাছে, যাতে করে তোমরা শর্ট সময় অনেক দ্রুত একটা ভালো প্রিপারেশন নিতে পারো। চলো দেরি না করে আজকে শুরু করে ফেলি। তৃতীয় অধ্যায়ের নাম হলো সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। সেটা কি, সেটা আমার আগে জানতে হবে। সংখ্যা পদ্ধতি সংজ্ঞাটাকে জানি। গাণিতিক হিসাব নিকাশের জন্য ব্যবহৃত চিহ্ন বা প্রতীককে সংখ্যা পদ্ধতি বলা হয়। যে কোনো গাণিতিক হিসাবের জন্য আমরা সাধারণত অঙ্ক করতে গেলে যে সংখ্যা ব্যবহার করে থাকি, যেমন 1 2 3 4, অথবা দশমিক সংখ্যা, অথবা ভগ্নাংশ সংখ্যা, মিশ্র ভগ্নাংশ সংখ্যা, এই যাবতীয় যত সংখ্যা আছে তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। আচ্ছা, সংখ্যা পদ্ধতি সাধারণত দুই ধরনের। এক হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে পদ্ধতিতে কোনো সংখ্যার মান ওই অঙ্কের অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। যেমন বাইনারি, অক্টাল, দশমিক বা ডেসিমেল, হেক্সাডেসিমেল, এগুলো নিয়ে একটু পরে আলোচনা করব। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো যে পদ্ধতিতে অঙ্কের কোনো নির্দিষ্ট স্থানীয় মান থাকবে না, অঙ্কের কোনো স্থানীয় মান থাকবে না, অবস্থানের উপর মান নির্ভর করবে না, তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। যেমন প্রাচীন, হায়ারোগ্রাফিক্স আর হলো টেলিচিহ্ন। এখন চলে আসি পজিশনাল সংখ্যা পদ্ধতির শ্রেণীবিভাগ। সাধারণত পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আচ্ছা, বাইনারিটা কি সেটা আগে আমরা জানি। বাইনারি হলো যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 এবং 0 ও 1 দুটি অঙ্কের ব্যবহৃত হয় তাকে বলা হয় বাইনারি। তাকে বলা হয় কি, বাইনারি। সোজা কথায় 0 এবং 1 ছাড়া কোনো সংখ্যা থাকবে না, শুধু 0 এবং 1, এই দুইটা সংখ্যা যদি থাকে তাহলে এটাকে আমরা বাইনারি বলে আখ্যায়িত করব। বাইনারিকে বোঝার জন্য আরেকটা পদ্ধতি হলো তার ভিত্তি বা বেস। সাধারণত বাইনারি ভিত্তি বা বেস সংখ্যা হলো 2। তারপরে চলে আসি অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল হলো যে পদ্ধতিতে 0 থেকে 7 বা 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা থাকবে তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। 0 থেকে 7টা সংখ্যা যদি গণনা করি আমাদের 8টা সংখ্যা পাই, এই জন্য আমরা তাকে অক্টাল সংখ্যা বলবো, এবং এটা চেনার উপায় বা ভিত্তি বা বেস হলো 8। এবং চলে আসি 3 নম্বরে, ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি। দৈনন্দিন জীবনে আমরা যে পদ্ধতি 0 থেকে 9 বা 0 থেকে 9 পর্যন্ত 10টি সংখ্যা ব্যবহার করে থাকি তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে থাকি। এর বেশ সংখ্যা 10। এই সংখ্যা পদ্ধতিটা আমরা দৈনন্দিন ব্যবহার করে থাকি। নর্মাল লাইফে যে সংখ্যা পদ্ধতিগুলো আমরা ইউজ করে থাকি, সবচেয়ে বেশি সংখ্যা পদ্ধতির মধ্যে হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। 4 নম্বর হলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। যে পদ্ধতিতে 0 থেকে 9 এবং এ থেকে এফ মোট 16টি চিহ্ন ব্যবহৃত হয় তাকে বলা হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আমরা 0 থেকে 9 পর্যন্ত যা আছে, যেভাবে আছে 1 2 3 4 5 6 7 8 9 ওইভাবে লিখব, কিন্তু 10 11 12 13 14 15 এইভাবে সংখ্যাটা ডাইরেক্ট লিখতে পারবো না। সেজন্য বিকল্প হিসাবে আমরা এ বি সি ডি ই এফ ব্যবহার করব। মোট কথা হলো 0 1 2 3 4 5 6 7 8 9, 10-এর জায়গায় লিখব এ, 11-এর জায়গায় লিখব বি, 12-র জায়গায় লিখব সি, 13-র জায়গায় লিখব ডি, 14-র জায়গায় লিখব ই এবং 15-র জায়গায় লিখব এফ। এর মোট সংখ্যা কয়টি? 16টি হবে। আর হেক্সাডেসিমেল বেস বা ভিত্তিটা কি বলা হয়, সংখ্যাটা হলো 16। শর্টকাটভাবে বোঝানোর জন্য, যাতে সহজভাবে তোমাদের মাথায় মনে থাকে, সেজন্য একটা ছোট্ট একটা নোট দিয়ে দিই, যাতে সহজভাবে সেই সংখ্যাগুলো মনে রাখা যায়। তাহলে বাইনারি সংখ্যাটা কিভাবে বুঝবো? 0 আর 1 থাকবে এবং বেস সংখ্যা 2 থাকবে। উদাহরণ দেখো দিয়েছি, 0 0 1 1 0, এই নিচে 2, এই নিচে 2 লেখা থাকলেই মনে করবো এটা বাইনারি সংখ্যা পদ্ধতি। আর একটা চেনার উপায় হলো 0 আর 1। 2 নম্বর হলো অক্টাল সংখ্যা পদ্ধতি। 0 থেকে 7 পর্যন্ত বেশ সংখ্যা কত? 8। উদাহরণ দেখো, 7 to 5, বেশ সংখ্যা কত? 8। 0 থেকে 7-এর মধ্যেই সংখ্যা থাকবে এবং বেশ সংখ্যা 8 থাকবে। তারপরে চলে আসি ডেসিমেল সংখ্যা পদ্ধতি। 0 থেকে 9 পর্যন্ত বেশ সংখ্যা 10। উদাহরণস্বরূপ 8 9 5,
বেশ সংখ্যা কত 10, এই যে 10 দেওয়ার ফলে আমরা বুঝতে পারবো সেটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তারপর চলে আসি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত। এবং এখানে দেখো আবার একটু বোঝানোর জন্য, একে 10 হলো এ, 11 হলো বি, 12 হলো সি, 13 হলো ডি, 14 হলো ই, 15 হলো এফ। এবং উদাহরণস্বরূপ দেখো এ 9F, এ মানিটা কি 10, 9F মানে কি 15। এই জন্য এইভাবে যদি সংখ্যা দেওয়া থাকে এবং বেশ সংখ্যা যদি 16 দেওয়া থাকে তাহলে এটা বুঝে নেব এটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি।